যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসূল শিয়রে এসে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসূল আমার স্বপ্নে এসে। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিশয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তোমার ছাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আযাব গজব দেওয়ার কারণটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আপনাদেরকে আরো দুটি কথা বলি। নাফরমান আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ যে নারাজ হয়ে যায়, তার ভিতর থেকে আরো একটা নাফরমানি যেটা বান্দা জেনে না জেনে করে থাকে। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক হচ্ছেন আমাদের মাবুদ, আমরা হলাম আল্লাহর সৃষ্টি মখলুক। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ শুধু আমারই উপাসনা করবে, আমারই ইবাদত বান্দেগি করবে। কেন? দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এ বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ ছাড়া আর কোনো অন্য উপাস্য থাকতো, অন্য কোনো মাবুদ থাকতো, আমি আল্লাহ
আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম লা ফাসাদাতা, ওই দুইজন প্রভুর ভিতরে স্রষ্টার ভিতরে ঝগড়া ঝামেলা বেঁধে যেত। এ নওজওয়ানেরা, আমার আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ যদি আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো, আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে যদি অংশীদার বানাও, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা বান্দিরা, মনে রেখে দিও, দুনিয়া জমিনে যদি আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা নাফরমানি করে শিরিক করো, আমি আল্লাহ শিরিকের গুনাহটা কখনোই মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ দুনিয়াতে আছে আমি আল্লাহ চাইলে ওই গুনাহগুলোকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। এ নওজওয়ান তরুণেরা, শিরিকের আবার দুটো ভাগ আছে, একটা হলো শিরকে জালি আর একটা হলো শিরকে খফি। দুটো শিরিক কি কি জোরে বলেন? একটা হচ্ছে শিরকে জালি আর একটা শিরকে খফি। শিরকে জালি হচ্ছে আল্লাহ হচ্ছেন রুজির মালিক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে গিয়ে রুজি চাওয়া। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহকে বাদ দিয়ে কোনো বাবার দরবারে, মাজারে, পীর সাহেবের দরবারে গিয়ে সন্তান চাওয়া, এটা হচ্ছে শিরকে জালি। আল্লাহ ইবাদতের লায়েক, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সম্মুখে মাথা নত করা, তার ইবাদত করা, তার উপাসনা করা, এটা হচ্ছে শিরকে জালি। শিরকে খাফি কাকে বলে? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়া জমিনে যে সমস্ত বান্দারা আমি আল্লাহ আমার সঙ্গে মুলাকাত করতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে মুলাকাত করতে চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফালইআমাল আমালান সালিহা, দুনিয়াতে যারা 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 যেন নেক আমল করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ওই ইবাদতের ভিতরে কাউকে যেন তারা শরীক না বানায়। এই কথার ব্যাখ্যা লিখতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের ভিতরে লিখেছেন, দুনিয়া জমিনে নামাজ পড়তে গিয়ে, দুনিয়া জমিনে হজ করতে গিয়ে, দুনিয়া জমিনে কোনো ভালো কাজ করতে গিয়ে মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে দেখাবার উদ্দেশ্যে ওই কাজটা করে, ওই ইবাদতের ভিতরে শরীক হয়ে যাওয়ার কারণে আল্লাহর দরবারে ওই ইবাদত কবুল হবে। একটু জোরে বলেন। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়া জমিনে আমি নামাজ পড়ছি এই কারণে যে মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেন না। আপনি হজ পাকে যাচ্ছেন এই কারণে মানুষ আমাকে হাজি বলে সম্মান করবে, তাহলে আপনি আল্লাহর জন্য হজটা করলেন না। দুনিয়া জমিনে আপনি যে কোনো ভালো কাজই করবেন সেটা লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। যদি আল্লাহ ছাড়া কাউকে দেখাবার উদ্দেশ্যে, খুশি করবার উদ্দেশ্যে আপনার ইবাদতটুকু হয়, ওই ইবাদতটা শিরকে খফি বলে গণ্য হবে। শিরকে জালি, শিরকে খফি। শিরকে জালি করলে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে, কিন্তু শিরকে খফি করলে মুশরিক তো হবে না, কিন্তু তার ইবাদতগুলো সব বরবাদ হয়ে যাবে। কি হবে? এ নওজওয়ান তরুণেরা, সমাজের বুকে আপনি দেখতে পাবেন মানুষের এখনো বর্তমানে এই আকীদা রয়েছে যে দুনিয়াতে যদি কোনো মানুষের সন্তানাদি না হয়, অনেকে ওলি, অনেক পীর সাহেবের মাজারে গিয়ে তারা মান্নত করে আসে না? একটু আওয়াজ দিয়ে বলেন। এই গুনাহগুলো অধিকাংশ সমাজের মহিলারা করে থাকে, ঠিক না বেঠিক?
এমন এমন হাদিস তারা সাপ্লাই করে, বুখারী মুসলিম সিহাসিত্তার হাদিসে নাই। হাদিসুন নিসা, মহিলাদের হাদিস কোনো কিতাবে পাবেন না, ওরা বানিয়েই বলে দেবে। তো ছেলে হচ্ছে না, চল এক বোতল পানি নিয়ে চলে যা, সন্তান দিয়ে দেবে। নিজেরাই একদম নিজের থেকে বানিয়ে নিয়ে চলেও যায়। আপনাদের এখানে কোনো পীর সাহেব বা ওলির মাজার আছে? আছে হয়তো আপনাদের এলাকায় হয়তো শিরিক হয় না বাপ, কিন্তু আপনারা অনেক এলাকা আমরা নিজের চোখে দেখেছি যে পীর সাহেবের মাজারে যাওয়ার পর মাজারের উপরে গড়াগড়ি খাচ্ছে, ধুলাবালি মুখে চোখে মাখছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের জন্যে? যে না শরীরের রোগ আছে, পীর সাহেবের মাজারের মাটি মাগলে ভালো হয়ে যাব। একটু আস্তাগফিরুল্লাহ বলেন। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে কেউ যদি করে তার ঈমানটা সঙ্গে সঙ্গে কি হবে জোরে বলেন? নষ্ট হয়ে যাবে। এটা শিরকে জালিক। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। জোরে বলেন আল্লাহু আকবার। এই নওজওয়ানেরা, আল্লাহ বলেছেন দুনিয়াতে যে ছেলেগুলো হয়, দুনিয়াতে যে মেয়েগুলো হয়, এই ছেলে মেয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ যদি কাউকে নিঃসন্তান বানিয়ে দেয়, পৃথিবীর কোনো পীর সাহেবের ক্ষমতা নাই তাকে সন্তানওয়ালা বানাবে, ঠিক না বেঠিক? এ নওজওয়ানেরা, অনেকে পয়সা খরচ করে আজমির শরীফে চলে যায়, সেখানে গিয়ে খাজা বাবার দরবারে গিয়ে দোয়া চায়, এ খাজা মেরে মতলব কো তু পুরা কর দে। বলে না, বলে না, মানে খাজা বাবা আমি যে আশা উদ্দেশ্য নিয়ে এসেছি আমার উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। খাজা বাবা কি আপনার মনের উদ্দেশ্য পূরণ করতে পারবে? জোরে বলেন। অনেকে বলে আমি বছর বছর আসি, কেন খাজার দরবারে আমি কোনোদিন খালি হাতে ফিরি নাই। আবার তারা গানও বলে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই আকীদা বিশ্বাস যদি কেউ রাখে যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, তার মানে কি বোঝাতে চাইছেন? আপনি তো খাজা বাবাকে আল্লাহর আসনে বসালেন, ঠিক না বেঠিক? আমার আব্বা জামাই জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে অনেক মানুষের সন্তান হয় না। 20 বছর 30 বছর হওয়ার পরে সন্তান হয় না। পীর সাহেবের মাজারে গিয়ে মান্নত করতে হবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে 82 বছর পর্যন্ত নিঃসন্তান বানিয়ে রেখেছিলেন। কত বছর? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়াটাকে মঞ্জুর করে নিয়ে 82 বছর বয়সে আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। জোরে বলে। আর বর্তমান মানুষের কিছু মানুষের বিশ্বাস আকীদা কুকুরের থেকেও খারাপ। কথাটা শুনতে খারাপ, ঠিক না বেঠিক? উদাহরণ দিই, কুকুরের বাচ্চা কটা করে হয়? 4টে 5টা কে বলেছে? আরো বেশি। তো কুকুর কোন পীর সাহেবের মাজারে গিয়ে মান্নত করে? তো এরা কুকুরের থেকেও নিচে নেমে গেছে, মানে এদের বিশ্বাস নেই যে আল্লাহ দেবে। আরে আল্লাহ না দিলে হবে না, তাই বলে ঈমান আকীদা সব শেষ করতে হবে, ঠিক না বেঠিক? একটা কুকুরের যদি আল্লাহ এতগুলো বাচ্চা দিতে পারে, মানুষ আপনাকে আল্লাহ যদি নাই দেয়, তাহলে আপনার ঈমান আকীদা শেষ করবেন কেন? যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, সে আল্লাহ আপনার তাকদীরটাও লিখেছেন। জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ যদি আপনাকে সন্তানওয়ালা বানান, অবশ্যই হবেন। যদি না হয়ে থাকে, আমার মায়েদের বা আমার ভাইদের কাছে দোয়া আমি বলে যাব, আপনারা নামাজের পাটিতে বসে বসে যদি কাঁদেন, আল্লাহর কাছে কাঁদবেন। চোখের পানির এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন যে মানুষের শহীদের
রক্তের ফোঁটা আর বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া চায়, কান্নাকাটি করে, আল্লাহ পাক তার দোয়াটাকে মঞ্জুর করবেন। এই না যে আপনি এক্ষুনি দোয়া করেছেন সকালে বাপ হয়ে যাবেন, তাই হবে? হ্যাঁ, আল্লাহ পাক দোয়া কবুল করেন, তবে সেই দোয়ার ফলটা হয়তো আপনি 20 বছর পরে পেতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আবার সঙ্গে সঙ্গেও পেতে পারেন। এই না যে আল্লাহ দিচ্ছে না বলে আল্লাহ আপনার দোয়া শুনছেন না, আল্লাহ শুনছেন। আপনার থেকে আল্লাহ ভালো জানেন যে কোন সময়টা আমার বান্দাকে সন্তান দিলে বান্দার জন্য ভালো। একবার জোরে বলে, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাই চাওয়া বন্ধ করলে হবে না। আল্লাহর দরবারটা এমন একটা দরবার, যত চাইবেন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আর যত চাওয়া থেকে বিরত থাকবেন আমার আল্লাহ কি হবে? নারাজ হয়ে যাবে। মুসলমান সেই জন্যে নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে কাঁদবেন। আমার আল্লাহ হচ্ছেন দেনে ওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর দিয়ে মাতব্বরি করা যাবে? যাবে না। কিতাবে একটা ঘটনা এসেছে মুসা নবীর ব্যাপারে। কোন নবী? মুসা নবীর ব্যাপারে। যে আল্লাহর নবী মুসার একদিন পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। আল্লাহর কাছে ফোন করলেন, মানে কথা বলছি, আল্লাহ আমার পেটে যন্ত্রণা হচ্ছে, একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন মুসা চলে আসো। একটা গাছের নাম আল্লাহ বললেন, ওটা তুমি আমার নাম করে খেয়ে নাও। খেয়ে নিলেন, মাশাআল্লাহ পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। নেক্সট আবার একদিন হযরতে মুসা নবীর পেটের যন্ত্রণা শুরু হয়েছে। সেদিন আল্লাহকে না বলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ওই গাছের পাতাটা তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে যন্ত্রণা যা হচ্ছিল তার থেকে আরো তীব্র বেড়ে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ এই কিছুদিন আগে খেলাম ভালো হলো, আজকে কেন বেড়ে গেল? আল্লাহ বলছে মুসা রে, পাতার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ সেদিন পাতাকে হুকুম দিয়েছিলাম তাই শিপা হয়েছিল, আজকে তো আমি হুকুম দিই না। জোরে বলেন, এটা জোরে বলছেন না সুবহানাল্লাহ? যে ঔষধগুলো আমরা খাই, এই ঔষধের কোনো ক্ষমতা আছে? আল্লাহ যতক্ষণ না তাকে হুকুম না দেবে ততক্ষণ ঔষধ আপনাকে কোনো কাজ দিতে পারবে না। সেই জন্য দেখবেন অনেক মানুষ ভেলোর থেকে ফিরে আসে, বড় বড় ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে এলাকার একটা হাতুড়ে ডাক্তার, তার ঔষধ খেয়ে ভালো হয়ে যায়। যায় না? যায় না? তখন বলে এত এলাকা ঘুরলাম, আমার বাড়ির পাশে ডাক্তার ছিল। আরে ডাক্তারের খেলা এটা নয়, আমার আল্লাহ এতদিন চায়নি, আজ চেয়েছে, তুমি ভালো হয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাই সব কিছুর বিশ্বাস আকীদা রাখতে হবে কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে। কালিমাতুল কুফর বলে একটা কিতাব আছে বসিরহাট, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। অনেক মানুষ দেখবেন বিভিন্ন সময় চাষাবাদ যদি একটু ভালো হয়, তাকে জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই একই জমি পাশাপাশি চাষ করছি, তোর জমিতে এত ফসল কি ব্যাপার? এই চাষ জানতে হয়, জানতে হয়, বুকে বাড়ি মারে। দেখবেন অনেক চাষি নিজেকে মনে করে আমি খুব ভালো চাষি, খুব ভালো বুঝি। বাঘ বুঝতে হয়, ওসব বলা যাবে না। আরে তোমার বাঘ আর তোমার এত শক্তি আমার আল্লাহ যদি মেরে দেয়, এই কথা যদি কেউ বলে যে আমি চাষের বাঘ বুঝি, যে ঔষধগুলো দিয়েছি সেসব ঔষধের নাম তুই জানিস না, সেই জন্যে চাষের এত বেশি ফলন হয়েছে, এই বিশ্বাস যদি কেউ মুসলমান রাখে আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ আমাকে দিইনি, ঔষধ দিয়েছি বলে হয়েছে, তার কালিমাতুল কুফর কিতাবে লেখা আছে, তার ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই রকম কথা আমাদের সমাজে হয় না? হয় না? এই রকম কথা বলবেন না। যদি চাষ ভালো হয় বলবেন আল্লাহ দিয়েছে। কে বলবেন? আল্লাহ দিয়েছেন, আপনার যোগ্যতায় কিছুই হয় না। এই যে 2 ঘন্টা আমি কথা বলছি, আমি যদি স্টেজ থেকে নেমে বলি গাজনাই যা ওয়াচ করেছি না, মানুষ সব ফিদা হয়েছিল, 2 ঘন্টা শুনেছিল, আমার ভিতরে মাল আছে। আরে তুমি রফিকুল, তোমার কোনো মূল্য নাই, আল্লাহ এক্ষুনি তোমার জবানটাকে বন্ধ করে দিতে পারে। জোরে বলছেন না কেন? এই যা কথা বলছি আল্লাহ বলাচ্ছে তাই বলাচ্ছি, নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহ এটা দিয়েছে তাই হয়েছে। কিন্তু নিজেকে যদি কেউ মনে করে আমি বিশাল আলেম, আমি একা বুঝি, একা জানি, আর এলাকার কেউ কিছু বোঝে না, সব যদি মনে করে রেইনফেনের ছাত্র, আপনি তাকাব্বুরি আলেম, আপনি অহংকারী আলেম। আর এলেম ইবলিসের ছিল, কিন্তু তার ভিতরে আল্লাহর অনুগত্য না থাকবার কারণে চলে গেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
তুমি হুজুর, তুমি বক্তা, তুমি আলেম মনে করো না পৃথিবীর সব জ্ঞান আমার ভিতরে আছে, আর কেউ কিছু বোঝে না, এটা না। আল্লাহ সবাইকে সব কিছু দেয়। জোরে বলেন। আমার যে উস্তাদ আছে, আমি গর্ব করে বলি, আপনাদের নদিয়ার সন্তান, কৃতি সন্তান, কৃষ্ণনগরে ঝিটকে পোতা গ্রাম, নাম শুনেছেন? উনি হাজারো আলেমের উস্তাদ মুহাদ্দিস আব্দুল হাকিম সাহেব হুজুর। বর্তমান তিনি ঝিটকে পোতা মাদ্রাসার সেক্রেটারি। আমি ওনার কাছে বুখারী পড়েছি। আল্লাহ ওনাকে এত ইলম দিয়েছেন ধারণার বাইরে, কিন্তু হুজুরকে যদি মাইকে তুলে দেন 2 ঘন্টা কথা বলতে পারবে না, ক্ষমতা নাই। কিন্তু আপনি ক্লাসে পড়াতে বলেন আরবি টু আরবি কোরআনের ব্যাখ্যা 2 ঘন্টা 4 ঘন্টা করবে, মাইকে কথা বলতে পারবে না। কেন? এই হিকমাত, এটা হচ্ছে আল্লাহর হিকমাত। আমি তার সন্তান, তার মানে আপনার ছাত্র, তার জুতো বহন করার ক্ষমতা রাখি না, কিন্তু আল্লাহ পাক আমাকে একটু কথা বলার ক্ষমতা দিয়েছেন। এটা কার দান? ধরে বলেন। কণ্ঠ। অনেক মানুষ এই কণ্ঠের বিরুদ্ধেও বলে, আরে কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। এই কণ্ঠ দিয়ে আমি তো আর মমতাজের গান শোনাচ্ছি না আপনাদেরকে, আল্লাহর রসুলের শান মান যদি কেউ গিয়ে শোনায় আল্লাহর দেওয়া গলা দিয়ে সুন্দর করে কেরাত শুনে যদি কোনো মানুষের মনটা টানে, এতে কি ক্ষতি আছে? তোমার নেই আল্লাহ দিন, এতে হিংসা করার কিছু নেই। আল্লাহ তোমাকে একদিক থেকে না দিলে আরেক দিক থেকে দিয়েছে, কিন্তু যাকে আল্লাহ যেটা দিয়েছে সেটা আল্লাহ দিয়েছে। তুমি যদি বলো যে না হিংসা করো, তার মানে আল্লাহর ফায়সালা তুমি মানতে পারলে না, যে আল্লাহর মনে হয় ওর গলা ভালোটা দিয়ে আল্লাহর খুব একটা উচিত হয়নি, এটাই বুঝায়। কেউ যদি হিংসা করে যে ওর গলাটা এত সুন্দর, হিংসা করে, তাহলে আল্লাহর ফায়সালা, আল্লাহ গলা ভালো দিয়েছে, আল্লাহ ভালো জানে, তার মানে আপনি আল্লাহর উপর দিয়ে যেতে চাইছেন না। আল্লাহ সবাইকে সব রকম কিছু দেয় না, আল্লাহ কাউকে কোনো রকম হিকমত দিয়ে থাকেন। যে যেভাবেই হোক হিকমতের সঙ্গে দ্বীনি কাজ যদি করে, কোরআনের পথে যদি ডাকে, মাশাআল্লাহ সেটাই ভালো, ঠিক না বেঠিক? অহংকার করবার কিচ্ছু নেই। বাপ আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোনো ওয়াজ নসিহত হয় না, কোরআনের তেলাওয়াত শুনেই অনেক মানুষ মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না? হয় না? কিচ্ছু শুনবে না, শুধু কোরআনের আওয়াজ। যে কি সুন্দর মধুর বাণী। অনেক মানুষ আজান শুনে বাংলাদেশে, যে আজানের ধ্বনিটা এত সুন্দর, কিচ্ছু জানে না, মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আমার ওয়াজ নসিহত শুনে ভালো হয়ে গেছে। আল্লাহ কাকে কিভাবে হিদায়াত করবে আল্লাহ ভালো জানে। তাই আল্লাহর দেওয়া জিনিস নিয়ে কেউ তাকাব্বুর, অহংকারী করা চলবে না। বলা যাবে না যে আমার পাওয়ার আছে তাই করেছি, এতগুলো মানুষকে বসিয়ে রেখেছি। না, আল্লাহ বসিয়ে রেখেছে কোরআনের খাতিরে, ঠিক না বেঠিক? চাষ আল্লাহ দিয়েছে, নিজের প্রতি অহংকার করা যাবে? যাবে না। এই সমস্ত কথা থেকে আমরা নিজেদেরকে হিফাজত রাখবো। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা যদি কোনো বান্দা যদি নামাজ না পড়ে, রোজা না করে, যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাফরমানি করে, আর ওই বান্দাটা যদি আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বান্দা মনে রাখো, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আও আযীদু ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু। হে আমার ভাইজানেরা, আল্লাহ বলেছেন দুনিয়া জমিনে কোনো বান্দা যদি একটা ভালো আমল করে, একটা ভালো কাজ করে, আমি আল্লাহ ওই বান্দাটার প্রতি খুশি হয়ে, রাজি হয়ে তার নামায় আমালে 10টা বদলা দিয়ে থাকি। জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন আও আযীদু, আমি আল্লাহ চাইলে আমার ওই বান্দার সওয়াবের পরিমাণটা আরো বাড়িয়ে দিই। জোরে বলেন। এ আমার বান্দা বান্দিরা, ওমান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু। কিন্তু দুনিয়া জমিনে কোনো বান্দা যদি একটা অন্যায় করে, একটা ভুল করে, আমি আল্লাহ তার একটা ভুলের কারণে 10টা গুনাহ লিখি না, আমি আল্লাহ তার একটা গুনার কারণে একটাই গুনাহ লিখি। আও আগফিরু, আমি আল্লাহ চাইলে ওই গুনাহটাকেও মাফ করে দিয়ে থাকি। জনে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা
বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহ আমার দিকে এক বিঘত তাকিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে 2 বিঘত তাকিয়ে যাই। কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে 1 হাত তাকিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত তাকিয়ে যাই। কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহ ওই বান্দাটার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, কোন বান্দা যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ আমার কাছে তওবা করে, কিন্তু এই গুনার ভিতরে যেন শিরকের গুনাহ না থাকে। এই যদি শিরকের গুনাহটা বাদ দিয়ে পৃথিবী পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ আমার কাছে কেউ যদি ফিরে আসে, আমি আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমার ওই বান্দা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণীরা, কিন্তু শিরকের গুনাহ করলে আমার আল্লাহ ক্ষমা। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإن اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة إلى آخر الحديث أو كما قال عليه السلام। নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী পয়গম্বরকে আল্লাহ একটা করে সুপার পাওয়ার দুয়ার অধিকারী বানিয়েছেন। ওই দুয়ার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ মঞ্জুর করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে যত নবী এসেছে প্রত্যেকটা নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে খতম করে ফেলেছে। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছি, কত কষ্ট পেয়েছি, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য কত কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহর রাসূল কোন দিনের তরে দুনিয়ার জমিনে ওই সুপার পাওয়ার দোয়াটা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই না। এমনও তো কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে একবার দোয়া চেয়ে বলতেন, আল্লাহ পাক আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জন্য গোটা উহুদ পাহাড়টা আপনি সোনা বানিয়ে দেন, আমার আল্লাহ হাবিবের জন্য সেটা সোনা বানিয়ে দিতেন। জোরে বলুন এ নওজওয়ানেরা। কিন্তু সেই দয়ার নবী আমার, সেই মায়ার নবী আমার, কিতাবে তিরমিজির ভিতরে এসেছে আল্লাহ নবী একটানা 1 সপ্তাহ যাবত নাকে পেটে পাথর বেঁধেছে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন ভালো খাবারের জন্য, টাকা পয়সা স্মরণের জন্য দোয়া চাই না। এ নওজওয়ান তরুণেরা, বরং আল্লাহর নবী আল্লাহর কাছে অধিকাংশ সময় এই দোয়াটা চাইতেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমারাতিল মাসাকিন। فقالت عائشة لما يا رسول الله إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا। يا رسول الله يا حبيب الله হুজুর। আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করতেন, যখন আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখেন, আমি মুহাম্মদ আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুটা দেন। ইয়া রব্বুল আলামিন, আমাকে ময়দানে মাশারে মিসকিনদের সঙ্গে আমার হাসর নাসরটা করে দেন। আমার আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটুকু শুনে আমাদের আম্মা জান আয়েশা আল্লাহর কাছে, নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা দোয়া কেন আপনি আল্লাহর কাছে চান? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, হে বিবি আয়েশা, ইন্না
আন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। কেননা ধনীদের 40 বছর আগে আল্লাহ গরিব মিসকিনদেরকে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়াতে কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন, তায়েফের জমিনে নবীকে রক্তাক্ত করে তায়েফবাসীরা শুইয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর নুরানি বদন থেকে রক্তে রঞ্জিত হয়ে গোটা শরীরটা লাল হয়ে যায়। আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, তাও বদদুয়া করে না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, প্রত্যেকটা নবী সেই দোয়াটাকে খতম করেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ এখনো সেই দোয়াটাকে বাঁচিয়ে রেখেছি। কেন বাঁচিয়ে রেখেছি জানো? শাফাআতাল লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার গুনাহগার উম্মাতানির সুপারিশ শাফাআতি করবার জন্য ওই দোয়াটাকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশে বলেছেন, আমার এই দোয়া তাদের নসিবেই জুটবে যারা দুনিয়া থেকে শিরিক না করে মৃত্যুবরণ করেছে। তার মানে আল্লাহ নবীর এই দোয়াটা যারা শিরিক কারণেওয়ালা মুশরিকদের নসিবে এই দোয়াটা জুটবে না। বাপ আমার, শিরিক এত বড় মারাত্মক গুনাহ, তাই এই শিরিকের মতো গুনাহ, কাবিরা গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ এখানে নয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। বাপ আমার, তাহলে এই যে নাফরমানি শিরকের মতো গুনাহ হচ্ছে, দুনিয়াতে অনেক শিরিক চলছে বাপ, এর কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে আল্লাহ দুনিয়াতে আযাব আর গজব দিতে পারেন। কিন্তু বাপ মনে রাখতে হবে, আযাব গজব আসলে তখন কিন্তু আর পালানো যাবে না। তাই আযাব আর গজব আসার আগে আমাকে আপনাকে সাবধান হতে, জোরে বলেন, হবে। কিন্তু আযাব যদি চলে আসে তাহলে আর রেহাই পাওয়া যাবে না। একটু না বললে আমি তো আলোচনা করেই যাচ্ছি, একটা তো বাদ দেবার দরকার, ঠিক না বেটি? যে হুজুর আর 15 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা বলে, তাহলে আমি আবার শুরু করি, ঠিক না বেটি? কিন্তু আমাকে কোনো টাইম বলে দিন, আমি বলেই যাচ্ছি। এখন শুরু করলাম, আর একটা দেখা যাচ্ছে বক্তা চলে আসবে, তাতে করে অসম্পূর্ণ থাকবে, ঠিক না বেটি? তাই কমিটি ভাই যেখানে কেউ যদি থাকেন, একটু আমার সঙ্গে স্টেজে আসেন। একটা কমিটির ছেলে এখানে নাই, কমিটি ভাইরা একজন আসেন বাপ আমার। তবে আমি যা আলোচনা আপনাদের কাছে করেছি, মাশাআল্লাহ, আপনারা যদি এই আলোচনাগুলোই যদি আমল করতে পারেন, আপনার জীবনের একটা 20 মিনিট, কটায় আসবে? 11:16 বাজে, 11:30 আসবে, তাই তো বাবা আমার? ঠিক আছে, ইনশাল্লাহ 15টা মিনিট আপনাদের কাছে থাকবো। বাবা আপনাদের খুব কষ্ট হলো নাকি? হ্যাঁ, একটু হাতটা তোলেন তো দেখি, সবাই তোলেন, একটু তোলেন, সবাই তোলেন, একটু নাড়া দেন, শরীরে একটা ভাব আসতে হবে, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? দুটো হাত তোলেন, একটু সকলে হাত তোলেন, জোরে তাকবীর আর নারায়ে তাকবীর। হলো না, হাত না বান, হাত না বান। একটুখানি টেস্ট করি। খুঁটির ডান দিকে যারা আছেন আর বাম দিকে, এটা মনে করেন ভারত বাংলাদেশ, বাংলাদেশ বলবো, ভারত আর ইন্ডিয়া। বাপ আমার মনে করেন এইদিকে একজন, এইদিকে একজন। খুঁটির ডান দিকে আমার যে ভাইরা আছেন, বাপেরা আছেন, যারাই আছেন, তাকবীরটা আপনারা দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, দেখে নিলেন। আমার বাম দিকের বাবুরা একটু দেখি কতটা জোরে দিতে পারে, হারানো যায় কিনা, একটু মহাব্বতের সঙ্গে নারায়ে তাকবীর। ডান দিকের বাবুরা আপনারা কিন্তু হেরে গেলেন, আর একটা সুযোগ আপনাদেরকে দিয়ে একটু মহাব্বতে প্রাণ খুলে নারায়ে তাকবীর। হ্যাঁ, এবারে ইজ্জতের ব্যাপার একটু জোরে দিয়েছে, মাশাআল্লাহ। দুটো হাত তুলে সকলে দুটো হাত তোলেন, তোলেন দুটো হাত, নারায়ে তাকবীর।
आरो जोरे नारे तकबीर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर नाराए तकबीर। जोरे बोलें अल्लाहु अकबर, एक संगे बोलबेन। उर्दू बोझेन आपनारा? उर्दू मोटा मोटी थोड़ा थोड़ा आता है। यहाँ का माटी काट कर खेजुर गाचे गुलाय फेल। এটা কি বাংলা হলো না হিন্দি হলো? না হিন্দি না বাংলা। তো বাপ আমার আসলে সবাই তো বোঝে না, তবে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, যখন বলবো নারায়ে তাকবীর আপনারা সকলেই বলবেন আল্লাহু আকবার। কেন? আজকে দেখছেন আপনারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে দুনিয়া জমিন থেকে নাস্তানাবুদ করবার প্ল্যান পরিকল্পনা तमाम পৃথিবীর ইহুদিবাদীরা করে চলেছে। ফিলিস্তিনের বুকে যেখানে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর প্রত্যেকটা নবীর কদমের স্পর্শ রয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আল্লাহর ঘরকেও তারা আজকে ছাড় দিচ্ছে না। ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মা বোনদের উপর স্টিম রুলার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। ভারতের জমিন থেকে আল্লাহর পক্ষ নিয়ে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পক্ষ নিয়ে আমরা হয়তো সম্মুখে গিয়ে সামনে গিয়ে প্রতিবাদ করতে পারছি না, অন্তত ভারত থেকে একটু আল্লাহকে বলি, আল্লাহ আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে আছি, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে আছি। তাই যখনই বলবে একটু নারায়ে তাকবীর, দু হাত তুলে মুসলমান ইমানদারের মতন আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर। যার মানে হলো দুশমনরা যখনই আমাদেরকে আঘাত করতে আসবে তখনই আমাদের জবান দিয়ে বার হবে আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर नाराए तकबीर। जोरे बोले नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। आरो जोरे बोलते हैं मुसलमान नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लामों का यही दरसे मुनव्वर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर, नाराए तकबीर। आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। नाराए तकबीर, नाराए तकबीर अल कुरानेर आलो, अल हदीसेर आलो। नाराए तकबीर, नाराए तकबीर। माशाल्लाह माशाल्लाह। बाबाजी আমার সময় খুব সংক্ষেপ, আলোচনা আমি ইতি টেনে দিয়েছি মাশাআল্লাহ। তারপরেও আমার ভাই যিনি এসেছেন আপনাদের অতিথি হয়ে, আমার ভাই আব্বাস ভাই, তিনি স্টেজে আসবেন একটু পরে ইনশাআল্লাহ। আমার ছেড়ে দেওয়ার আগে আমার কথা যে সারমর্ম
আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে যদি বাঁচতে হয় গোলামি করব কার? একটু আওয়াজ দেন মুসলমান। আল্লাহর। আল্লাহর গোলামিত্ব, আল্লাহ দাসত্ব করবার জন্য যদি আমাদের মাথাটাকেও কাটাতে হয় তারপরেও রাজি, কিন্তু গোলামি একজনেরই করব, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে বাপ, ইমানি তাকত দেখেন। একটা লোকের 3 থেকে 4টে না কটা সন্তান, আমার সংখ্যাটা মনে পড়ছে না, আপনার ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করছে। লোক বলছে তোমার ছেলেগুলো মারা গেল, শহীদ হলো, তুমি মিষ্টি বিতরণ করছো কেন? বলে আমার তো এটা খুশি যে কিয়ামতের দিবসে আমি অনেকগুলো শহীদের বাপ হয়ে উঠতে পারবো। জোরে বলেন, এটা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বাপ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের ভিতরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। অনেকে আবার জিহাদের কথা বললে মুসলমানদেরকে বলে এরা টেররিস্ট, এরা হলো জঙ্গি। নো, মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমান কখনো টেররিস্ট হতে পারে নয় না। কেন? ইসলাম টেররিস্ট, ইসলাম জঙ্গিকে দমন করে, ইসলাম জঙ্গির প্রশিক্ষণ দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার ভিতরে একটা কোথাও খুঁজে পাবেন না যে আপনি কি রাস্তায় কাউকে ধরে তাকে ধরেন, জামার কলার ধরে বলেন এই বল আল্লাহ, না বললে তোর গলার কল্লা উড়িয়ে দেব। একটা প্রমাণ যদি কোনো মায়ের লাল দেখাতে পারে জীবনে আর কথা বলবো না। কেন? আল্লাহ এটা নিষেধ করেছে, লা ইকরাহা ফিদ দ্বীন। দিনের ব্যাপারে কারোর সঙ্গে বাড়াবাড়ি করা, জোরে বলছেন না কেন? যাবে না। তাই বলে এটা নয় যে তাদের সঙ্গে আমাদের আপোষ করতে হবে না। অনেক মুসলমান মনে করেন যে আমরা পাশাপাশি বাস করি, অবশ্যই ভ্রাতৃত্ব বন্ধন আপনি রাখেন তার সঙ্গে, কিন্তু ধর্মীয় আপনার যে বাঁধ আছে সেই বাঁধ অতিক্রম করে নয়। যারা আমার হিন্দু দাদারা আছেন ওনাদের একটা ধর্মের গাইড আছে, ঠিক না বেঠিক? তারা কিন্তু সেই ধর্মের বাইরে গিয়ে আপনার সঙ্গে কাজ করতে পারবে না, তার ধর্ম তার কাছে। আপনি মুসলিম বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, তাহলে মুসলিমের তো একটা গাইড আছে, ঠিক না বেঠিক? গাইড বুক যেটা বলবে সেটা করুন, তারপরে তার সঙ্গে মানে আপনি সম্পর্ক রাখুন। সম্পর্ক মানে সে যদি অসুস্থ হয়ে যায় একবারও জিজ্ঞাসা করবেন না আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, সঙ্গে সঙ্গে তাকে আপনি হাসপাতালে নিয়ে যান, এটাই ইসলাম শিক্ষা দেয়। জোরে বলেন। কিন্তু তাই বলে তার অনুষ্ঠানে আপনি সাথ দিতে পারবেন না, তারাও আপনার অনুষ্ঠানে আসতে পারে না। কেন? প্রত্যেকটা ধর্ম আমাদের নিজের নিজের কাছে, ঠিক না বেঠিক? লাকুম দীনুকুম, জোরে বলেন, ওয়ালিয়া দিন। বাপ আমার, আমরা সেই দিকটাকে একটু লক্ষ্য রাখবো। বাপ আমার, আপনাদের কাছে শেষ আমার আরজি, শেষ কথা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের দেহের ভিতরে যতদিন জান থাকবে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা, এই দোয়াটা করে যাব এবং নিজেকে চালাবো যে আল্লাহ আপনি আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেককে ঈমানি অবস্থাতে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন দুনিয়া জমিনে যে ব্যক্তি শেষ ভালো তার সব ভালো। এ নওজওয়ানেরা, তরুণেরা, কোন মানুষ সারা জীবন আল্লাহর ইবাদত করলো, নামাজ রোজা হজ যাকাত ভালো ভালো কাজ করলো, কিন্তু মৃত্যুর সময় যদি তার কলেমা নসিবে না হয়, যদি ঈমান নিয়ে যদি ব্যক্তিটা মারা যেতে না পারে, আল্লাহর কসম করে বলছি তার তামাম জীবনের ইবাদত বান্দিগিটা আল্লাহর দরবারে বরবাদ হয়ে যাবে। কোন মানুষ সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু মৃত্যুর সময় যদি আল্লাহ রহম করে দয়া করে আল্লাহ যদি তাকে যদি ঈমানটা নসিব করে দেয়, আমার আল্লাহ তাকে ঈমানদার হিসাবে কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন। তাই ঈমানটা একটা অমূল্য সম্পদ, সেই দিকটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ যতক্ষণ বলিয়েছেন বলা শোনার থেকে আমাদের প্রত্যেককেই আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ আমার ভাই এসেছেন অনেক দূর থেকে আপনাদের কাছে, আলোচনা রাখবেন।
আমার কথার দ্বারাই যদি ভাষাগত কোনো ত্রুটি হয়ে যায়, সন্তান হিসাবে, ভাই হিসাবে, অন্তত দিনী ভাই